ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইরকম একটা ভর্তা থাকলে অনায়াসেই এক প্লেট ভাত শেষ করে ফেলা যাবে। এতটাই মজার এই ভর্তাটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের একটি বরবটি ভর্তা রেসিপি। এটা এতটাই মজার যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 3 টেবিল চামচ তেল হালকা গরম করে এর মধ্যে আমি 7-8 কোয়া রসুন দিয়ে দিয়েছি। আপনারা যদি বড় কোয়া রসুন ব্যবহার করেন তাহলে এখানে 3-4 কোয়া রসুন ব্যবহার করলেই চলবে। রসুনগুলোকে আমি তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি। এবার এখানে 1 কাপ পরিমাণ বরবটি আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কীরকম সাইজ করে কেটেছি আপনারা দেখতেই পারছেন। এগুলোকে ভালো মতন এবার ভেজে সিদ্ধ করে নিতে হবে। তবে আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, সম্পূর্ণ তেলেই বরবটিটাকে ভেজে নিতে হবে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর অবশ্যই এটা ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে বরবটির এই সুন্দর কালারটা তখন আর থাকবে না, ফ্যাকাশে হয়ে যাবে। বরবটিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 5-6টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচের মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। আর এভাবেই এটাকে একসাথে মিক্স করে নাড়তে হবে কিছুক্ষণ পর পর, যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। বরবটিগুলো ভাজতে ভাজতে যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসে। বেশ কিছুক্ষণ এগুলোকে নাড়তে নাড়তে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার একই প্যানে কিছুটা তেল গরম করে আমি এখানে একটা রুই মাছের পিস ভেজে নিব। আপনারা চাইলে এখানে রুই মাছের বদলে অন্য যে কোনো মাছ নিতে পারেন, চিংড়ি মাছও নিতে পারেন ইচ্ছা করলে। তো আমার কাছে রুই মাছ ছিল তাই আমি রুই মাছটাই ব্যবহার করেছি। এই পর্যায়ে সব কিছু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারে আমি বরবটিগুলোকে দিয়ে দিব। যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাকেও কাটা ছাড়িয়ে এর মধ্যে একসঙ্গে দিয়ে দিব। এবার সব কিছু একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এসেছি। মিক্স করে নেওয়ার পর এবার আমি এটাকে সার্ভ করে নিব। লাস্ট পর্যায়ে কিন্তু আমি এখানে একটু সরিষার তেলও অ্যাড করেছি। যে কোনো ভর্তায় সরিষার তেল অ্যাড করলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।